सी गुलामों में उनकी गुजारा करूँगा। अल्लाहुम्मा मौलाना मोहम्मद जोरे जोरे अल्लाहुम्मा सल्ली अला सैयदना झुमकर नाते सरवार झुमकर नाते सरवार मैं पढ़ते रहो शौके दीदारों से दिल में चलते रहे मुस्कुराते रही आशिके मुस्तफ़ा हर मुनाजात कबूल कर जलता रहे। अल्लाहुम्मा वाले सैयदना दर्द दिल का तमन्ना दर्द दिल का तमन्ना तो खिदमत करो फकीरों की गौहर नहीं मिलता है गौहर नहीं मिलता है बादशाहों की खजाइनों में। अल्लाहुम्मा मौलाना मोहम्मद मौलाना मोहम्मद हस्बी रब्बी जल्लल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अफजलुल इबादत इबादतुस सलात अफजलुत तिलावत तिलावतिल कुरान अफजलुज ज़िक्र ज़िक्र ला इलाहा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। प्यारे हाज़रीन मजलिस उपस्थित আমার নেককার ইমানদার পরেজগার আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বিগত বছরের ন্যায় এবছর সুফি আব্দুল মুমিন সাহেবের বাৎসরিক জলসায় আপনাকে আমাকে এসে বসার তৌফিক এনায়েত করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়ার এই সংকটময় পরিস্থিতির মধ্যে সমষ্টিগত মানুষ, কিছু মানুষ ঘোরাফেরা করছে, কিছু মানুষ জলসার মজলিসে এসে বসেছে, কিছু মানুষ কর্মক্ষেত্রে আছে। তো রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে দোয়া চাই যে রব্বুল আলামিন আল্লাহ পাক যে হালাতে থাকুক না কেন সুফি আব্দুল মুমিন সাহেবের বাৎসরিক জলসায় সওয়াব থেকে যখন না মাহরুম হয়, আল্লাহ রব্বুল আলামিন সকলকে কমের কম বেশি বেশি সওয়াব দান করুক এই আশা করি। তো রব্বুল আলামিন আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে যে পরিস্থিতির মধ্যে গুজরান করাচ্ছে, মুসলমান হিসাবে এটা বড় সংকটপূর্ণ পরিস্থিতি।
সব থেকে বড় কথা হচ্ছে মানুষ যে পজিশনে ছিল আজকে যে পজিশনে আছে, এর দুটো কারণ হচ্ছে, দুটো কারণ এই পরিস্থিতি থেকে এই পরিস্থিতি চেঞ্জ হওয়ার দুটো কারণ হচ্ছে মানুষ এখন ইলমে তাসাউফটা ভুলে যাচ্ছে। ইলমে তাসাউফ কি জিনিস? কোরআন পাকে ইলম দু প্রকার এসেছে। এক নম্বর হচ্ছে যে জাহেরি ইলম, দ্বিতীয় নম্বর হচ্ছে বাতিনি ইলম। আর এই বাতিনি ইলমটা অন্য একটা ভাষায়, আল্লাহর ওলিদের ভাষায়, তাসাউফকারী ব্যক্তিদের ভাষায় ইলমে তাসাউফ বলা হয়। এই যে ইলমে তাসাউফ করলে কি হবে, ইলমে তাসাউফ যদি না করেন কি হবে, যদি করেন কি হবে? ইলমে তাসাউফ যে ব্যক্তি, তার আল্লাহ পাক ইলমে তাসাউফ ব্যক্তিকে নূরানি চেহারা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম কারণ হচ্ছে নূরানি চেহারা তাদেরকে দান করবে আল্লাহ পাক, দুনিয়া আর আখিরাতে দুই জায়গায়। ইলমে তাসাউফ কি জিনিস? আধ্যাত্মিক বিদ্যা কি জিনিস? ইলমে তাসাউফের আরেকটা দিক হচ্ছে আধ্যাত্মিক বিদ্যা। মানে আধ্যাত্মিক বিদ্যা কি জিনিস? যে আপনি চোখ চেয়ে যা দেখতে পাবেন, চোখ বন্ধ করে তার থেকেও বেশি দেখতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মরেনি, ওনারা মরে জীবিত। ওনারা যে মরে জীবিত, এইটার কারণ হচ্ছে ইলমে তাসাউফ করনে ওয়ালা ব্যক্তি। ইলমে তাসাউফ করতে 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 মাকাম তয় করতে 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 রব্বুল আলামিন আল্লাহ পাক যখন দোস্তের খাতায় নাম লিখবে, মানে আল্লাহ ওলির খাতায় যখন আল্লাহ নাম লিখে দেবে, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে এলান করবেন। আরশে আজিমে বুখারী শরীফের হাদিস আর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের কিতাব, ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে চারটে বড় বড় ফেরেশতাদের মাধ্যমে এলান করবে, অমুকের ছেলে অমুক, অমুক গ্রামে আল্লাহ, আমি আল্লাহ ইবাদত করতে করতে আল্লাহকে খুশি করেছে, আমি আল্লাহ ওলির খাতায় ওই মানুষটার নাম লিখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন চারজন গুরুত্বপূর্ণ ফেরেশতা ইলমে তাসাউফের ব্যক্তির নাম যখন বলবে, ওই মানুষটা, ওই ফেরেশতাগুলো সাত আবন জমিন থেকে নেমে এসে আসমানেতে যত মালায়েকা যত ফেরেশতা আছে সব ব্যক্তির কাছে, সব ফেরেশতাদেরকে এলান করবে যে অমুক গ্রামের অমুক, অমুক গ্রামের অমুক আল্লাহ তাকে খুশি হয়ে আল্লাহ ওলির খাতায় নাম লিখেছে, ওই তোমরাও তাদেরকে আল্লাহ ওলি হিসাবে মর্যাদা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওই মানুষটাকে আল্লাহ পাক ওই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন কিছু ফেরেশতাকে ওই আল্লাহর ওলির সাথে সিকিউরিটি হিসাবে গার্ড করবে, সিকিউরিটি হিসাবে গার্ড করবে আল্লাহর ওলিদের সাথে সাথে। আমাদের সাথে এমনি অনেক ফেরেশতা আছে, সবার সাথে আছে কিরামান কাতিবিন, অনেক ফেরেশতা। তো ভালো কাজ করলে ভালো ফেরেশতা আল্লাহ বিপদ থেকে উদ্ধার করার জন্য ফেরেশতা দাঁড় করিয়ে দেয়। বাচ্চারা পড়ে গেলে কি করে, হট করে একটা 1 বছরের ছেলে পড়ে গেল, বললো বাবা ফেরেশতারা ঢুকে দিয়েছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, তাহলে ফেরেশতা আছে। তো ওই ব্যক্তিগুলোকে আল্লাহ পাক কামিয়াবিতে করতে করতে আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটাকে আল্লাহ পাক দুনিয়ায় এত ইজ্জত দান করে, ছোট ছোট দেখলেও তাকে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তার মুখের ইজ্জতটা, তার মুখের চেহারাটা আল্লাহ নূরানি করে দেয় দুনিয়াতে। তাহলে ইলমে তাসাউফ করলে কি হয় বুঝতে পারছেন? আগে আল্লাহর ওলিদের দরবারে, আগে আল্লাহর ওলিদের দরবারে খানকা শরীফে ইলমে তাসাউফের জ্ঞান দেয়া হতো। খানকা শরীফে সুফি আব্দুল করিম সাহেবের খানকা শরীফ, ধসা শরীফের খানকা শরীফ, ফুরফুরা শরীফের খানকা শরীফ, অন্যান্য যত খানকা শরীফ আছে ইলমে তাসাউফের শিক্ষা দেয়া হতো। দুঃখের বিষয় খানকা শরীফ উঠে যাচ্ছে, ঝড়ের গতিতে খানকা শরীফ উঠে যাচ্ছে। দুটো একটা আছে টিম 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 করে বাসে, তবু সুবহানাল্লাহ আল্লাহ যেভাবে রেখেছে। আজকে সুফি আব্দুল মোমেন সাহেব কিভাবে সুফি আব্দুল মোমেন সাহেব হলেন? অনেক তো মাইয়াত আছে দরবারে দোয়া নেওয়ার জন্য, কত লোক আছে, একটা কামিয়াবি পর্যায়ে পৌঁছেছে। সেই কামিয়াবি পর্যায়টা কিভাবে পৌঁছাতে হলো, কিভাবে পৌঁছালো, কিভাবে পৌঁছালো কামিয়াবি পর্যায়ে, কিভাবে পরিশ্রম করেছে, সেই পরিশ্রম করার ফল হচ্ছে আজকে।
পরিশ্রমের ফল, কামিয়াবিতে পৌঁছে গেছে, ইলমে তাসাউফ শিক্ষা অর্জন করেছে, পীরের হাতে হাতে বায়াত হয়েছে। যদি কোনো বান্দা বলে পীরের হাতে বায়াত হওয়া কি জরুরি, আমি বলবো না, জরুরি নয়। পীরের দরবারে পীরের হাতে বায়াত হওয়া জরুরি নয়। যদি আপনি নিজে একা যেতে পারেন, চলে যান হাওড়াতে, কাউকে জিজ্ঞাসা করবেন না। অচেনা ব্যক্তি যদি হাওড়া যেতে চায় ঠোক্কর খাবে, 50 লোককে জিজ্ঞাসা করবে। যদি একটা জানা লোককে জিজ্ঞাসা করে সাথে নেয়, একটা লোককে যদি জানার সাথে নেয় হাওড়া যাওয়ার রাস্তাটা, সে আপনাকে সাথে করে নিয়ে যাবে। ঠিক মুড়ি পীরের গায়ে যেতে যতটা টাইম লাগে, পীর আল্লাহর কাছে পৌঁছে দিতে পারে, রাস্তাটা দেখিয়ে দেবে। কোনো পীর সাহেব ট্রেনে জান্নাতে নিয়ে যাবে না, এটা গ্যারান্টি। কোনো পীর সাহেব ট্রেনে জান্নাতে নিয়ে যাবে না, জান্নাতে যাওয়ার রাস্তাটা আপনাকে বলে দেবে। জান্নাতে কিভাবে যেতে হবে, আপনি হাওড়ায় কিভাবে যাবেন, এদিক দিয়ে ঘুরে যেতে পারেন, এদিক দিয়ে ঘুরে যেতে পারবেন। ধরেন 4 মানুষকে জিজ্ঞাসা করলেন, আপনাকে 4খানা পথ বলল। আমতাদিও যেতে পারেন, বাগনান হয়ে যেতে পারেন, হাওড়া হয়ে মুন্সিরহাট হয়ে যেতে পারেন, আবার ফুরফুরা শরীফ হয়ে জাঙ্গিপাড়া হয়ে যেতে পারেন। পরিশ্রম কোন দিকে হবে? সহজ রাস্তা আপনি খুঁজবেন না আপনি দৌড় পথে যাবেন জাঙ্গিপাড়া দিয়ে ঘুরে? ঠিক সেই রকম যাচাই বাছাই করে কোনো মানুষকে নিজেকে সুপর্দ করুন যে যাওয়ার রাস্তাটা কিভাবে বলা যায়। আল্লাহ আল্লাহ ওয়ালাদের কাছে পৌঁছাবার, আল্লাহকে পৌঁছাবার রাস্তাটা, আল্লাহকে পাওয়ার যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা জানা বড় খুব জরুরি। যদি না রাস্তা জানতে পারেন, তাহলে কিন্তু আপনাকে প্রত্যেকটা পদে পদে ঠক্কর খেতে হবে, প্রত্যেকটা পদে পদে আপনাকে হোঁচটকে পড়ে যেতে হবে। তোলার মালিক কিন্তু আপনি একা, আপনি নিজে উঠবেন, কেউ আপনাকে নিয়ে যাবে না। শরীয়তের মধ্যে আপনি চলবেন, আপনাকে টেনে নিয়ে যাবে। সুন্নত ছেড়ে দেবেন, সুন্নতে চলে যাবে আপনার। কিন্তু আপনি যদি সুন্নত ধরেন, সুন্নতের পথে এগোবেন। আল্লাহর ওলিরা কিভাবে আল্লাহ ওয়ালা হয়েছে, এটা রিসার্চ করুন নিজেকে। আল্লাহর ওলিরা কিভাবে আল্লাহ ওয়ালা হয়েছে। আমি প্রথমেই বললাম যে সুফি আব্দুল করিম সাহেব কিভাবে সুফি আব্দুল করিম সাহেব হলেন, সুফি আব্দুল মোমেন সাহেব কিভাবে সুফি আব্দুল মোমেন সাহেব হলেন, গোলাম কাদের আব্বাসী রহমতুল্লাহ ধসাবি হুজুর কিভাবে গোলাম কাদের হলেন, বড় শাহ আব্দুল কাদের জিলানী কি করে হলেন, দাদা হুজুর কেবল আবু বকর সিদ্দিকী হুজুর কিভাবে হলেন। কারো হাতে বায়াত হয়েছেন, কাউকে পথ ধরেছেন, কাউকে মাস্টার ধরেছেন, সেভাবেই গেছে। গোলাম কাদের আব্বাসী রহমতুল্লাহ আলাইহি মাস্টার ধরেছিলেন নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহিকে। সুফি আব্দুল করিম সাহেব মাস্টার ধরেছিলেন গোলাম কাদের আব্বাসী রহমতুল্লাহ আলাইহি। দাদা হুজুর কেবরা মাস্টার ধরেছিলেন সুফি ফাতে আলী ওসি হুজুর। আবার সুফি ফাতে আলী ওসি হুজুর মাস্টার ধরেছিলেন নূর মোহাম্মদ নিজামপুরী হুজুর। ঠিক একটা মাস্টার ধরতে হবে টিচারের জন্য, ঠিক একটা মাস্টার ধরতে হবে চিটার জন্য। যদি মাস্টার না হয় তাহলে কিন্তু বিভ্রান্তিতে আপনি পড়বেন, মাস্টারের কোনো হবে না। মাস্টার চয়েস কে করবে? নিজেকে চয়েস করতে হবে। মাস্টার চয়েস আপনাকে নিজেকে করতে হবে, আল্লাহর ওলি চয়েস আপনাকে নিজেকে করতে হবে। কেউ আপনাকে বলে দেবে না যে ওই আল্লাহর ওলিটা ভালো। আপনি রিসার্চ করুন। বসে বসে আপনাদের এখানে কথা হচ্ছিল যে ছোট কিবলারা বলেছেন বাবা একটা ভাঁড় কিনলেও একটু ঠুকে দেখে নেবে ফুটো আছে কি না আছে। ঠক ঠক করে ঠুকে বাড়াতে দেখলেন 2 টাকা ভাঁড়, আর পিঠ ধরবেন তাকে দেখে নিতে হবে কি আছে। যেখানে সেখানে পিঠ চলে যাচ্ছে, অভাব নেই। আমার মতো লম্বা পিরান পড়ে আছে, লম্বা টুপি পিসাব হয়ে গেল। রিসার্চ করো তাকে, নাহলে কোথায় যাবেন আপনি। আর রিসার্চ যদি না করতে পারেন, আপনি যে ঠিক কোনটা জায়গায় পড়ে যাবেন। যেখানে পাকে পড়বেন মাছ পাবেন না, শুধু পাক মেখে গা থেকে উঠে পড়বেন। এই রিসার্চ যদি না করেন। এত বড় আল্লাহর ওলি ছিলেন সুফি আব্দুল মোমেন সাহেব রহমতুল্লাহ আলাইহি। হুজুর এত আল্লাহর ওলি ছিলেন যে প্রথম সুফি আব্দুল করিম সাহেব হুজুরের সাথে দেখা হলো। উনি ছিলেন নন মুসলমান ছিলেন, তখন মুসলমান হন। এনার সাথে দেখা হলো, ইনি সাথে করে নিয়ে গোলাম কাদের আব্বাসী রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন। অহংকার দেখেন, আমি একটা কথা পয়েন্ট আপনাকে বুঝাচ্ছি। পীর হিসাবে লোকের অহংকার হয়, বুক খুলে যায় আমি বড় পীর সাহেব। গোলাম কাদের ইনি নিয়ে গেলেন, ইনি মন করলে ওনার তাবেদারিতে রাখতে পারতেন। আল্লাহর ওলিদের অহংকার নেই, সেটা আমি বোঝাচ্ছি। যে ইনি মনে করলে এনার কাছে রাখতে পারতেন, ইনি রাখলেন না। উনি গোলাম কাদের আব্বাসী ধসা শরীফ হুজুরের কাছে নিয়ে গেলেন। উনি মন করলে রাখতে পারতেন না, বাবা আমি পরে ফুরফুরা দরবার শরীফ চলে যাব। এটা হচ্ছে আল্লাহর ওলিদের তাসাউফ, আল্লাহর ওলিদের সোহবত। ইলমে তাসাউফ আর ইলমে সোহবত, নেক সোহবত, সালেহীন মানুষ
এটা খুঁজতে গেলে আপনাকে কোনো মানুষের দরবারে বসতে হবে, সলেহীন কি জিনিস বইয়ে পাবেন না। আর যদি বা বইয়ে পান তো দেখবেন আল্লাহ ওয়ালাদের বইয়ে আছে। বড় শাহ আব্দুল কাদের জিলানী হুজুরের মুক্তবাদ কিতাবে আছে, মুয়াদ্দা আল-ফাসানি হুজুরের কিতাবে আছে, বুনিয়াদুত তালিমিনে আছে। এসব কিতাবগুলোর মধ্যে আপনি ওইগুলো পাবেন, এই কিতাবগুলোর মধ্যে ওগুলো পাবেন। তো এগুলো পাওয়ার জন্য ওনারা জিকির আজকার করেছিলেন, কলবটা পরিষ্কার করেছিলেন। আমাদের এখানে কলব আছে একটা, দুনিয়ার এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। কলব, কলব মানে হচ্ছে হার্ট, হার্ট মানে হচ্ছে হৃদয় অন্তর যেটা বলে। এটা যদি খারাপ হয়ে যায় গোটা শরীরটা পছন্দ ধরে যাবে, কোনো কাজে লাগবে না। এটাকে গুরুত্বপূর্ণ জিনিস করতে হবে। আর ইলমে তাসাউফের ভাষায় মানুষের শরীরটাকে 10টা এতে ভাগ করেছে লতিফাতে, কলব, রূহ, সির, খফি, আকফা, আব, আতস, খাক, বাদ, নফস, 10টাতে ভাগ করা আছে গোটা মানুষের শরীরটাতে। গোটা এই মানুষের শরীরটাকে ইলমে তাসাউফের কিতাবে যত বড় শাহ আব্দুল কাদের জিলানী হুজুরের কিতাবে 10টা ভাগে ভাগ করেছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কলব, রূহ, নফস, সির আর খফি। বড় শাহ আব্দুল কাদের জিলানী হুজুর বলছেন এই 5টার মধ্যে একটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে মাথার আকফা, মাথার তালু। বলছে মাথা যদি মানুষের খারাপ হয়ে যায়, বড় শাহ আব্দুল হুজুরের কিতাবে লিখছেন যদি মাথা খারাপ হয়ে যায় তার কলবের কোনো মূল্য নেই, আর নূরের কোনো মূল্য নেই, আকফা হাত পাত কারোর কিছু মূল্য নেই। যদি মাথা খারাপ হয় তো আগে সিরটা ঠিক করো, আগে ব্রেনটা ঠিক করো, তাজকিরা করো ব্রেনের। এটা যদি ঠিক করো তাহলে তোমার শরীর সব পথে চলবে। যদি মাথা খারাপ হয় তো কলবে কি করবে বাবা? কিছু কাজ হবে? হার্ট অ্যাটাক হয়ে যাবে, মাথা কাজ হবে, মাথা খারাপ। তো এই যে হবে কলব, যদি মাথা ঠিক হয় তো এই তাসাউফ কি করে পাবে? তো সুফি আব্দুল মোমেন সাহেব ঘন্টা করে ঘন্টা জিকির আজকার করেছেন, আল্লাহর ওলি হয়েছেন। আমি ছোট্ট পয়েন্ট 4টে পয়েন্ট করে দিয়ে তাসাউফের জিকিরের পজিশনে চলে যাবে ইনশাআল্লাহ। তো বড় শাহ আব্দুল কাদের জিলানী বলছেন যে পীর ধরবে কিভাবে, 4খানা উনি শর্ত লিখেছেন কিতাবে। অন্যান্য কিতাবে আছে 7খানা, কোন কিতাবে আছে 12খানা। তো বড় শাহ আব্দুল কাদের জিলানী হুজুর কিতাবে লিখছেন 4টে শর্ত থাকলে, 4টে পয়েন্ট যদি কোনো মানুষের মধ্যে থাকে তো তাকে পীর বলে গ্রহণ করা যাবে, তার হাতে বায়াত হয়ে যাবে, তার কাছ থেকে ইলমে তাসাউফ কিছু শেখা যাবে। প্রথম পয়েন্ট হচ্ছে বড় শাহ আব্দুল কাদের জিলানী হুজুর বলছেন যে মানুষটা মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুন্নত মোতাবেক চলবে কিংবা সুন্নত মোতাবেক আছে। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে মানুষটা সুন্নত মোতাবেক আছে কিংবা চলবে সেই মানুষটাকে পীর বলে গ্রহণ করা যাবে। 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বড় শাহ আব্দুল কাদের জিলানী হুজুর বলছেন ওই মানুষটাকে ফলো করো। আমি প্রথমে বললাম রিসার্চ করো, ওই মানুষটাকে ফলো করো, মানুষটার নফস কন্ট্রোল আছে কি না নেই। নফস মানে শুধু খাওয়া দাওয়া নয়, চোখের জেনা করছে কি দেখতে হবে, হাতের জেনা করছে কি দেখতে হবে, পায়ের জেনা করছে কি দেখতে হবে, লোকটার নফস কোথা আছে, লোকটা মোবাইল দেখছে কি গান বাজনা দেখছে, লোকটাকে ফলো করতে হবে। করতে 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 যদি মনে করে যে লোকটার নফস কন্ট্রোল আছে, ইলমে তাসাউফের মধ্যে আছে, সুন্নাতের মধ্যে আছে, ফরজের মধ্যে আছে, যদি মনে করেন যে সোহবতে কামেলিনের মধ্যে আছে, তাহলে আপনি ওই লোকটাকে পীর বলে গ্রহণ করতে পারবেন। তৃতীয় নম্বর শর্ত হচ্ছে মিসকাত শরীফ, বুখারী শরীফ, তিরমিজি যত সিয়াসিতার হাদিসগুলো আছে ওই মানুষটা পড়তে পারবে, ওই মানুষটা মানে বলতে পারবে, ওই মানুষটা বোঝাতে পারবে অপরকে। না বোঝালে কি কাজ হবে? শায়েখের কাজ হচ্ছে শায়েখকে বোঝানো, সালেককে বোঝানো, পীরের কাজ হচ্ছে মুরিদকে বোঝানো। যদি না বোঝাতে পারে, হাদিস কোরআন যদি না বোঝাতে পারে, মিসকাত শরীফ যদি না বোঝাতে পারে, তিরমিজি শরীফ যদি বোঝাতে পারে, আবু দাউদ শরীফ যদি বোঝাতে পারে, বুখারী শরীফ যদি বোঝাতে না পারে, ওই বলটার মূল্য কিছু নেই, তার কাছে ধরা না যায়। চতুর্থ নম্বর শর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বড় শাহ আব্দুল কাদের জিলানী হুজুরকে বলছে যে চতুর্থ নম্বর শর্ত হচ্ছে যে যেই মানুষটাকে দেখলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি জানেন এইটা সুবহানাল্লাহ কেন বললেন? এই পয়েন্টের উপর, এই পয়েন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি কাউকে পীর ধরতে যাচ্ছেন, সেই লোকটাকে দেখলে, ওই লোকটাকে দেখলে আপনার আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়বে। তার মানে সঙ্গে সঙ্গে আপনি পরীক্ষা করে দেখে নিতে পারবেন। এই পয়েন্টটা সঙ্গে সঙ্গে পরীক্ষা করে দেখে নিতে পারবেন ওই মানুষটা ভালো না খারাপ। সাউলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব এসেছে যে
किताब ऐसे हुजूर बोलছেন যে সোহবতে কামেলিন মেরে নজদীক ফরজে আইন है সোহবতে কামেলিন মানে ভালো সোহবত নেককার সোহবতে বসা ভালো মানুষের সোহবতে বসা ওনার কাছে ফরজ ওনার মুরিদ মুদাকে জিজ্ঞাসা করেছে যে সোহবতে কামেলিন কি করে ফরজ হবে ফরজ তো নামাজ রোজা হজ যাকাত কালমা এটা সোহবতে ভালো মানুষের সোহবতে কাজে বস কি করে হবে উনি বলছেন যে जो चीज मुशाहिदा से ईमान को हिफाजत करता है বলছে ভালো মানুষের কাছে বসলে ঈমানের হেফাজত হবে ভালো মানুষের কাছে বসলে ঈমানের হেফাজত হবে ওইটাই আমার কাছে ফরজ জোরে বলুন সুবহানাল্লাহ তো গুরুত্বপূর্ণ কথা বেশি কিছু বলবো না টাইম হয়ে গেছে যে পীরের দরবারে এসেছি সির্ফ দোয়া নেওয়ার জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব যাতে আল্লাহ পাক আমাকে কামিয়াবির শীর্ষে বাড়ায় দুনিয়াদারি না আখিরাতের কামিয়াবির শীর্ষে যেন পৌঁছায় আর জিকির করার কিছু নিয়ম আছে নিয়মটা আমি একটু বলে দিচ্ছি আপনারা একটু জিকির করবেন জিকির করলে কি হবে কলবটা পরিষ্কার হবে অন্তরটা পরিষ্কার হবে কিছু কাজ হোক আর না হোক যদি ঘোরাফেরা করে সব হোক আর না হোক একবার মানে আল্লাহ পাকের সাথে মন আর অন্তর দিয়ে যদি আল্লাহ বলে ডাকেন আল্লাহ খুশি হয়ে যাবে এটা তো হবে তো নিয়তটা হচ্ছে আমি আমার কলবের উপর মুতাওয়াজ্জা আছি আমার কলব আমার পীর সাহেব কেবলার কলবের ওসিলায় আল্লাহ তাআলা আরশের দিকে মুতাওয়াজ্জা আছে আল্লাহ তাআলা আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী তাওয়াক্কুলুল মাকামের ফয়েজ আমার কলবে আসুক মানে নিয়ত হচ্ছে আমি আমার কলবের উপর মুতাওয়াজ্জা আছি তার মানে নিজেকে নিজের উপর স্থায়িত্ব হতে হবে স্থায়িত্ব মানে কি জিনিস নিজেকে নিজের উপর নিজের কলবের উপর মনটাকে ঠিক রাখতে হবে মন চারিদিকে ঘুরবে আপনি দিকে আল্লাহু আকবার বলবেন কাজ হবে না মনটাকে আমি আমার কলবের উপর মুতাওয়াজ্জা আছি এই যে জিকিরের যে নিয়তটা এটা কত সুন্দর নিয়ত আমি 2 মিনিট বুঝিয়ে দিই আপনাদেরকে আমি আমার কলবের উপর মুতাওয়াজ্জা আছি মানে আমার কলব আমার হৃদয় মনটা আমার হৃদয়ের মুতাওয়াজ্জা আছে হৃদয় স্থির আছে অন্যদিকে ঘোরাফেরা করছে না আমার কলব থেকে আমার পীর সাহেবের কলবের ওসিলায় পীর সাহেব কেলবার কলবের ওসিলায় মানে পীর সাহেব কেলবার কলবের মাধ্যম দিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে মুতাওয়াজ্জা আছে জোরে বলুন সুবহানাল্লাহ পীর সাহেব কেলবার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জা আছে আল্লাহ পাকের আরশ হইতে চিশতিয়া তরিকা যে চিশতিয়া করে কাদরিয়া করে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আর আলিয়া অনেক কিছু আছে যে যেটা করে আমি আমার কলবে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নিসবত মানে পদ্ধতি নিসবত অনুযায়ী আরশে আজিমে মুতাওয়াজ্জা চিশতিয়া করে নিসবত অনুযায়ী ফয়েজ জলি জিকিরের ফয়েজ কিংবা তাওয়াক্কুলের ফয়েজ মাকামের ফয়েজ কলবের ফয়েজ যে কোনো ফয়েজ আমার কলবে আসুক মানে এখান থেকে টানলেনের পীর সাহেব আরশে আজিম জানতেন দেখেন আপনার কাছে চলে এলো জোরে বলুন সুবহানাল্লাহ এটা হচ্ছে জিকিরের পদ্ধতি অনেক বলে কি আল্লাহ আল্লাহ কি জিকির অনেকে যারা মানে না করে না যারা করে আমি ভাই করি কে করুক না করুক দেখার দরকার তো আমি আরেকবার নিয়তটা বলি মন দিয়ে একটু জিকির করবেন আল্লাহ আল্লাহ জিকির হবে আমি আমার কলবের উপর মুতাওয়াজ্জা আছি আমার কলব আমার পীর সাহেব কেবলার কলবের ওসিলায় আল্লাহ তাআলা আরশের দিকে মুতাওয়াজ্জা আছে আল্লাহ তাআলা আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী তাওয়াক্কুলুল মাকামের ফয়েজ আমার কলবে আসুক একটু সমস্বরে জোরে জোরে আল্লাহ 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 Allah 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 Allah
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন করে আবার নিয়ত করুন, প্রত্যেকটা নিয়ত করতে হয়। আমি আমার কলবের উপর মুতাওয়াজ্জা আছি, আমার কলব আমার পীর সাহেব কেবলার কলবের ওসিলায় আল্লাহ তাআলা আরশের দিকে মুতাওয়াজ্জা আছে। আল্লাহ তাআলা আরশ হইতে চিশতিয়া তরিকার নজমত অনুযায়ী তওয়াক্কুলুল মাকামের ফয়েজ আমার কলবে আসুক। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah 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 la ilaha illallah Rasulullah तुम्हारे साथ अल्लाहुम्मा सल्ली अला वाला ले सय्यिदना আবার নতুন করে নিয়ত করুন আমি আমার কলবের উপর মুতাওয়াজ্জা আছি আমার কলব আমার বিশ্বাস কেবলার কলবের উসিলায় আল্লাহ তাআলা আরশের দিকে মুতাওয়াজ্জা আছে আল্লাহ তাআলা আরশে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী তাওয়াক্কুলুল মাকামের ফয়েজ আমার কলবে আসুক আল্লাহ 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 আল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন করে নিয়ত করুন, আমি আমার কলবের উপর মুতাওয়াজ্জা আছি। আমার কলব আমার পীর সাহেব কেবলার কলবের ওসিলায় আল্লাহ তাআলা আরশের দিকে মুতাওয়াজ্জা আছে। আল্লাহ তাআলা আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী জালি জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। পরবর্তী বক্তা আমার ভাইপো মোহাম্মদ সাহিল আব্বাসী চলে আসছে। দু চারটে কথা কোরআন হাদিস সম্বন্ধে রাখবেন। আমি একটু দোয়া খায় করবো, খালি একটু এক মিনিট। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আযনি মিনান নার। আল্লাহুম্মা হাসিবনি হিসাবে ইয়াসিরা। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। রব্বুল আলামিন আল্লাহ পাক যেটুকু মহামারী নাম কোরআন হাদিস যেটুকু হয়েছে আল্লাহ যেটুকু ভুল ভ্রান্তি আপনি মাফ করে দেবেন, যেটুকু ছড়াবেন নবী পাকের রূহ পাকের সব পৌঁছে দেবেন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলকে হায়াতকে দারাজ করুন, বালা বিপদ মুসিবতকে দূর করুন, দুনিয়ার এই ফিতনা থেকে আমাদেরকে দূর করুন, দুনিয়ার মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ।